সিমটম প্রকাশ পাবে সমাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু সিমটম প্রকাশ পাবে, আমরা যেগুলোকে বলে থাকি কিয়ামতের কথা, কয় না, শোনেন নাই জীবনে? কিয়ামতের আলামত শোনেন নাই? অনেক সময় কোনো একটা ঘটনা ঘটলে মুরব্বীরা বলে যেটা হচ্ছে কিয়ামতের আলামত। তো এরকম কিছু কিয়ামতের আলামত সমাজের মধ্যে প্রকাশ যখন পাবে, আল্লাহর হাবিব বলেছেন, যখন এই আলামতগুলো একটার পর একটা প্রকাশ পেতে থাকবে, তখন বুঝে নিতে হবে কিয়ামতের আর বেশি দেরি নাই। আজকে আমরা ফার্স্টে কিয়ামতের অন্যতম 3টি আলামত আমরা শুনবো, যেগুলো আল্লাহর হাবিব হাদিসে বলেছেন। ওই 3টি আলামত হাদিস থেকে আমি বলবো, এবং 1500 বছর আগের হাদিস এখন আপনারা শুনবেন। শোনার পরে আপনার বিবেক দিয়ে সমাজের বাস্তবিক চিত্রটা একটু তুলে ধরবেন, জবাব আপনি দিবেন। হাদিসটা আমি শোনাবো, জবাব দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির বর্ণনায় বলেছেন, কিয়ামতের আগে অন্যতম কিয়ামতের একটি আলামত হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা। কিয়ামতের আগে আমানতের সম্পদ লুটের মালে পরিণত হয়ে যাবে। এখন তো সমাজে এটা নাই। আমানতের সম্পদ এটা কেমন যেন তারা ব্যক্তিগত সম্পদ হয়ে যাবে। অর্থাৎ যার কাছে আপনি আমানত দিবেন, সে সেটা ইচ্ছা মতো খরচ করবে, ভাঙবে, চাঙবে। রাষ্ট্রীয় সম্পদগুলো, এগুলো কোনো মানুষের একক সম্পত্তি, এগুলো কার? আমাদের সবার। এর মধ্যে আমার ভাগ আছে, আপনার ভাগ আছে, রিক্সাওয়ালার ভাগ আছে, কুলিওয়ালার ভাগ আছে, ঠেলাওয়ালার ভাগ আছে, মাদ্রাসার হুজুরের ভাগ আছে, মুয়াজ্জিনের ভাগ আছে, সবার ভাগ আছে। এই রাষ্ট্রীয় সম্পদগুলো যখন রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, এই রাষ্ট্রীয় সম্পদগুলো ফিডব্যাক হিসাবে আবার আমাদের কাজেই লাগবে। কিন্তু সেগুলো যদি আমাদের কাজে না লেগে, আমাদের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, সামাজিক উন্নয়নমূলক কাজে না লেগে সেগুলো যদি নেতার বাড়ি আর নেতার গার্মেন্টসে ঢুকে যায়, তখন সেটাই হচ্ছে আমানতের খেয়ানত। এখন এই হাদিস থেকে, হাদিসের প্রথম একটা আলামত শুনুন, 3টা আলামত বলবো মোট। প্রথম আলামত হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সম্পদ লুটের সম্পদ হয়ে যাবে। 1500 বছর আগের হাদিস। প্রশ্ন ছুড়ে দিলাম আপনার কাছে, আপনি জবাব দেন, এটা কি এখন বাস্তবিক চিত্রে আমাদের সমাজে আছে না নাই? 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাইমুল কওমি আরদালাহুম। কিয়ামতের আগে সমাজের নিকৃষ্ট মানুষগুলো সমাজের অধীনস্থ হয়ে যাবে। নিকৃষ্ট মানুষগুলো কিয়ামতের পূর্বে তোমাদের সমাজের পরিচালক হয়ে যাবে। কিয়ামতের পূর্বে সমাজের খারাপ মানুষগুলোই তোমাদের নেতা হয়ে তোমাদের মাথায় বসে পড়বে। এই হাদিসের বাস্তবতা আছে না নাই? সমাজের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যিনি, সেটা আপনিও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি। আপনি নিজেও জানেন লোকটা বেশি সুবিধার না, তার নামে কয়েকটা মার্ডার কেসের মামলা, রাতের বেলা ইয়াবা ব্যবসা করে, খুব খারাপ মানুষ। তবু নির্বাচনের সময়, ভোটের সময় ওই মানুষটার কাছে গিয়ে আমরা আমাদের আমানতটা সেখানে খেয়ানত করে দেই না? আমরা এক এমন আজব জাতি, আমরা নেতা নির্বাচনের সময় আমরা ভোট দিই জালিমকে, নির্বাচনের সময় আমরা ভোট দিই যে মাল তসরুপ করে তাকে, এমন লোককে ভোট দিই যার মাঝে আল্লাহ তাআলা, রাসূলের পরকালের কোনো ভয় নাই, যার মধ্যে নামাজ নাই, কালাম নাই, কোনো সুন্নাহ নাই। এরকম থার্ড ক্লাস বদমাইশকে আমরা ভোট দিয়ে নেতা বানাই। পরবর্তীতে আমরাই আবার তাদের থেকে ভালো আচরণ আশা করি, আমরাই আবার তাদের থেকে সমাজসেবা আশা করি। এমন আজব আমরা। অর্থাৎ আমরা কাটা গাছ লাগাই, কিন্তু সেখান থেকে আমরা সুস্বাদু আঙ্গুর আশা করি। এটা কিন্তু বাস্তব ভাই। আমানতের খেয়ানত আপনি উপরের দিকে কেন, আপনি নিজের দিকে তাকান। আপনি নিজেই তো মিয়া নির্বাচনের সময় আমানতের খেয়ানত করেন না? আপনি নির্বাচনের সময় 2 কাপ চায়ের বিনিময়ে আপনি ভোটটা অন্যদিকে দেন না? নির্বাচনের সময় 500 টাকার বিনিময়ে আপনি ভোটটা কোনো জালিমের হাতে তুলে দিচ্ছেন না? পরবর্তীতে আপনি কিভাবে আবার সমাজ সেবার আশা করেন? আপনি কিভাবে বলেন জমুক নেতা খারাপ, তিনি আমাদের রাস্তাঘাট করে দিল না, এই করলো না, সেই করলো না। আরে বেটা, ভুলটা তো তোর, তুই নেতা নির্বাচন করতে পারিস নাই, আগে তোর নিজের দিকে তাকা। নেতা নির্বাচনের সময় 500 টাকার বিনিময়ে আমাদের সমাজের অধিকাংশ মানুষ সেখানে বিক্রি হয়ে যায়। এরকম কত কেস আমরা আমাদের চোখে দেখেছি এই জীবনে। পরবর্তীতে আমরাই আবার সেখান থেকে সুস্বাদু আঙ্গুরের আশা করি।
এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে ভাই। আপনি নেতা নির্বাচনের সময় এমন লোককে সেখানে বসান, দরকার হলে আপনি ভোট না দেন, কিন্তু ভোট যদি দেন এমন লোককে দেন যেই লোকটা আপনার ভোট পেয়ে সমাজের উপরে জুলুম করবে না, মানুষের হক মারবে না। নয়তো দেখা যাবে আপনার ভোটে নির্বাচিত হয়ে যেই নেতা জনগণের সম্পদ তছরুপ করবে, হারাম খাবে, ওই নেতাকে ওই পর্যন্ত নেয়ার জন্য কিন্তু আপনার ভোটটাও কাজে লেগেছিল। এই জন্য ওই নেতা হারাম খেয়ে তছরুপ করে যা গুনাহ কামাবে তার পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। আপনি কি পেলেন? নেতা না হয় আখেরাত হারালো, দুনিয়া পেল, কিন্তু আপনি 500 টাকার বিনিময়ে ভোটটা দেওয়ার জন্য আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আপনি তো কিছুই পেলেন না, কোনো কুলেই তো আপনার নাই। তবুও আমরা বোকা, তবুও আমরা বুঝি না, তবুও একই ভুল আমরা বারবার করি। আল্লাহর হাবিব বলেছেন, জাইমুল কওমি আরযালাহুম, সমাজের খারাপ মানুষগুলো তোমাদের নেতা হয়ে যাবে। এর বাস্তবতা এখন সমাজের মধ্যে আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 3 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজের খারাপ লোক, নিকৃষ্ট লোক, ওই নিকৃষ্ট লোকের সামনে দিয়ে যখন কোনো ভদ্রলোক হেঁটে যায়, ভদ্রলোকটা নিকৃষ্ট লোকের সম্মান নাই, কিন্তু নিকৃষ্ট লোকের সামনে তাকে সম্মান দিবে, তাকে সালাম দিবে শুধুমাত্র তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। নাই? এই কথাগুলো পড়ার পরে, হাদিসের এই বাক্যগুলো পড়ার পরে আমার মনে হলো, আল্লাহ, বিশ্বনবী মনে হয় আমাদের সমাজটার বাস্তব চিত্র দেখে হাদিসগুলো বর্ণনা করে গিয়েছেন। আপনি জানেন এই লোকটা খারাপ। আপনি ইউনিভার্সিটিতে দেখবেন, ইউনিভার্সিটির বড় ভাই, সিনিয়র ভাই, আমি জানি সে সিনিয়র ভাই খারাপ, সে মেয়েদের নিয়ে উল্টাপাল্টা কাজ করে, সে বিভিন্ন উল্টাপাল্টা ব্যবসা করে, কিন্তু তার সামনে দিয়ে যান, আপনি ভদ্রলোক, কিন্তু একটা সালাম দিতে হবে। সালাম না দিলে, কিরে সালাম দিলি না, আয় এদিকে, এবার র্যাঙ্কিং এর কবলে পড়তে হবে আপনাকে। এটা হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে। আর বাহিরে দেখেন, আপনি জানেন আপনার ওয়ার্ডের চেয়ারম্যান সাহেব খারাপ, আপনি জানেন লোকটা ভালো না, আপনি নিজেও জানেন যে এই লোকটা মানুষের হক মেরে খায়, গরিবের হক দেয় না, মানুষের চাল ডাল গম টিন সব চুরি করে নিজের গোডাউনের মধ্যে ঢুকায়। এগুলো জানার পরেও তার সামনে যখন যান, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন, শরীরটা ভালো, যাক আল্লাহ ভালো রাখুক। পরে দূরে এসে আপনি বলেন যে শালার বেটা, চোরের ঘরে চোর, যত সব আসছে চোরের দল। এরকম নাই সমাজে? কিন্তু আগে সালাম কেন দিলেন? কথা কন না, কেন দিলেন? এই ভয়ে যে সালাম দিতে হবে, মাখাফাতা শাররিহি, এটাই আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, সুনানে তিরমিজির হাদিস, যে ওই দুষ্ট লোকের অনিষ্ট থেকে বাঁচার জন্য ঠেকায় পড়ে তার একটা সালাম দিয়ে দিবে। ও নেতা, তোমার যে মানুষ সালাম দেয়, তোমার সামনে মানুষ স্লোগান দেয়, মনে করো না এগুলা ভালোবাসা থেকে দেয়। তুমি এমন কাজ করে যাও যেন যখন ক্ষমতায় থাকবা না, তখন যেন মানুষ তোমার দেখলে সালাম দেয়, তোমার জন্য চোখের পানি ফেলে। এমন কাজ করো না, ক্ষমতায় যতদিন আছো সালাম পাওয়া, ক্ষমতায় নাই তোমার সালাম তো দূরের কথা, জুতার বাড়ি জুটবে তোমার কপালে। এজন্য এমন কাজ করিও না। আল্লাহর হাবিব সমাজের বাস্তব চিত্রগুলো কেমন যেন হাদিসের মধ্যে ফুটিয়ে তুলেছেন। একজন দুষ্ট লোক, তার থেকে বাঁচার জন্য তাকে সালাম দিবে, তাকে সম্মান করবে, দূরে এসে ঠিকই গালি দিবে, কিন্তু তার সামনে যখন যাবে তাকে সম্মান করবে। এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তবিক কিছু চিত্র। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.